বন্ধুরা, আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদের একটি উপবৃত্তি ভাতা দিচ্ছে। এই উপবৃত্তি ভাতাটা আপনি কীভাবে নেবেন, তো চলুন শুরু করা যাক। তার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখব DSS means অনলাইন অ্যাপ্লিকেশন দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট লিঙ্কটা আছে প্রবেশ করব। এখানে শিক্ষা ভাতা, বেদ জনগোষ্ঠী শিক্ষা ভাতা, এখানে দেখুন কয়েকটা ক্যাটাগরি দিচ্ছে। ক্যাটাগরি অনুযায়ী আমি প্রথমটাই দিয়ে দিচ্ছি। এখানে NID নম্বর অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে তাহলে সেটা দেবেন, না হলে জন্ম নিবন্ধন নম্বর যোগ করবেন। জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে। আমি জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিচ্ছি। নিচে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখটার জন্য আমার সাল নির্বাচন করতে হবে। 2007 আগস্ট 25। আর পরবর্তী ধাপে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে ট্যাপ করলে এরকম কিছু অপশন আসবে। সম্পূর্ণ নাম বাংলায়, আমার বাংলায় নাম লিখতে হবে। সম্পূর্ণ নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে, যে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই। তারপর বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, আমি অবিবাহিত দিচ্ছি। যে ধর্ম, আমার হিন্দু ধর্ম দিয়ে দিলাম। জাতীয়তা দেওয়া আছে, বয়সটা দিতে হবে। আমার বয়স 2007 হলে হিসেব করে দেখবেন কত হয় আপনার জন্ম সাল অনুযায়ী। 17 বছর হয় আমার, 17 বছর দিয়ে দিলাম। লিঙ্গ পুরুষ, শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা হবে, আমি উচ্চ মাধ্যমিক স্তর দিয়ে দিচ্ছি। পেশা শিক্ষার্থী। এখানে বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য দিতে হবে। বর্তমান ঠিকানা হবে কি আপনার যেটা আছে সেটা খুলনা, জেলা যশোর, এলাকার ধরন উপজেলা মনিরামপুর, আপনার যেটা আছে সেটা আপনি দিবেন। সাব লোকেশন, আমার ইউনিয়ন, আমি ইউনিয়ন দিয়ে দিচ্ছি। ইউনিয়ন হলো আমার শ্যামপুর দিয়ে দিলাম। ওয়ার্ড নাম্বার দিতে হবে। ওয়ার্ড নাম্বার আমার 7 আমি দিয়ে দিলাম। পোস্ট কোড আপনি দেখবেন কত আছে, আমার 7440 আমি দিলাম। ম্যারেজ হোল্ডিং নাম্বার এখানে দেখেন, এখানে আমার এটা লিখতে হবে, গ্রামটা লিখতে হবে। যদি দুইটা ঠিকানা একই হয় তাহলে আমি বর্তমানের মতো একই ঠিকানা ট্যাপ করলে আমার নিচেরটাও পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে যাওয়ার পর আমি অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা রাজগঞ্জ, রোল নাম্বার 458। আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন। শাখা এবং বিভাগ, আপনাদের শাখা থাকে তো শাখা দিবেন, বিভাগ থাকলে বিভাগ দিবেন। আমার মানবিক, আমি মানবিক দিয়ে দিচ্ছি। ক্লাস দ্বাদশ, আমি দ্বাদশ দিয়ে দিচ্ছি। এখানে আপনি নমিনির ঠিকানা দিতে চান দিতে পারেন, না হলে সমস্যা নাই। এখানে তো কিছু আছে, আপনি না দিতে চান তাহলে আপনি নাতে ট্যাপ করবেন। নাতে ট্যাপ করার পর সাবমিট অপশন ট্যাপ করবেন। এখানে আপনাকে বলেছে আপডেটে জমা দেওয়ার পর যদি কিছু তথ্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু হবে না।
তাহলে আমি নিশ্চিত করুন দিই। দেওয়ার পরে এখানে আবেদন ডাউনলোড করুন, এই আবেদন ডাউনলোড করুন অপশনে ট্যাপ করুন। আমার একটা কিন্তু আবেদন ফর্ম চলে আসে, এই আবেদন ফর্মটা জমা দিতে হবে। এই যে ডাউনলোড হয়েছে, আমি আবেদন ফর্মটা দেখা দিচ্ছি। দেখুন আমার কিন্তু আবেদন ফর্মটা চলে আসে, এই আবেদন ফর্মটা আছে এবং আপনার যে ফোন নাম্বার দেওয়া ছিল সে ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি আবেদন করতে চান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা আবেদন করে নিতে পারবেন। তো এটা কিন্তু ডেট বেশি দিন নেই, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।